নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 16ই মার্চ 2026 থেকে শুরু হতে চলা সপ্তাহটি মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে তাই নিয়েই আমাদের সাপ্তাহিক রাশিফল। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সামনের স্ক্রিনে থাকা যে চার্টটি আপনারা দেখছেন সেটি হলো 16ই মার্চ মীন রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহগত অবস্থান। শুরু করি কর্মজীবন দিয়ে। যারা চাকরিজীবী আছেন, কর্মক্ষেত্রে গত কয়েক সপ্তাহের যে বিভ্রান্তি বা অনিশ্চয়তা ছিল তা কাটতে শুরু করবে। বৃহস্পতির মার্গী গতির প্রভাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। যারা শিক্ষা, পরামর্শদান বা সৃজনশীল কাজের সাথে যুক্ত তারা বিশেষ কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। দূরে কোনো বদলি বা ভ্রমণের যোগ রয়েছে যা আপনার কেরিয়ারের জন্য ইতিবাচক হবে। ব্যবসায়ীদের জন্য এটি পরিকল্পনার সপ্তাহ। যারা বিদেশের সাথে সম্পর্কিত ব্যবসা বা আমদানি রপ্তানির সাথে যুক্ত তারা লাভবান হবেন। নতুন কোনো বড় প্রকল্পে বিনিয়োগ করার জন্য সপ্তাহটি অনুকূল। তবে অংশীদারদের সঙ্গে কথা বলার সময় ধৈর্য হারাবেন না। আর্থিক দিক থেকে সপ্তাহটি আপনার জন্য স্থিতিশীল। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বৃহস্পতির প্রভাবে ধর্মীয় বা শুভ কাজে অর্থ ব্যয় হতে পারে, যা আপনাকে মানসিক তৃপ্তি দেবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ কোনো বড় কেনাকাটার আগে নিজের বাজেট যাচাই করে নিন। বিলাসিতার চেয়ে প্রয়োজনীয় জিনিসের পেছনে খরচ করাই শ্রেয়। রিলেশনশিপের দিক থেকে যারা বিবাহিত তাদের জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। একে অপরের প্রতি সংবেদনশীলতা বাড়বে। জীবনসঙ্গীর কেরিয়ারে কোনো বড় উন্নতির খবর আপনার পরিবারে আনন্দ নিয়ে আসতে পারে। যারা অবিবাহিত এবং কোনো রিলেশনশিপের মধ্যে আছেন তাদের জন্য সপ্তাহটি অত্যন্ত মধুর। আপনাদের মধ্যে দীর্ঘদিনের কোনো মান অভিমান থাকলে তা এই সপ্তাহে মিটে যাবে। আর যারা কোনো রিলেশনশিপে নেই তারা আধ্যাত্মিক কোনো অনুষ্ঠানে বিশেষ কারো সাথে পরিচিত হতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে এই সপ্তাহে ইতিবাচক পরিবর্তন আসবে। পুরানো কোনো শারীরিক দুর্বলতা বা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। তবে ঠান্ডা লাগা বা কাশির ধাত থাকলে একটু সাবধানে থাকবেন। প্রতিকার হিসেবে বলি, নিজেকে শান্ত রাখতে মেডিটেশন বা ধ্যানের সাহায্য নিন। প্রচুর পরিমাণে জল পান করুন এবং নিজেকে হাইড্রেটেড রাখুন। আর সাথে সুষম আহার করুন। পায়ের দিকে বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।